আমার আম্মাজানকে বলছি, দেখো তোমার মেয়ে বিদেশের বাড়িতে এসেও টক খাওয়া ছাড়েনি। ঘরে অন্তত ৪-৫ কেজি তেঁতুলও আছে। তারপর সিজনালি যা টক ফল আসে, যাই আসুক না কেন, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, যেখান থেকে আসবে আমি এখানে কিন্তু খাই। এই ভিডিওটা হচ্ছে তোমাকে দেখানোর জন্য করা। তুমি তো অনেক বেশি চিন্তা করো যে আমি টক খেতে পছন্দ করি, যা খেতে পছন্দ করি আমি এখানে পাই কিনা। দেখো, একদম টাটকা টাটকা কামরাঙ্গা। যদিও দাম একটু বেশি, বাংলাদেশের সাথে কম্পেয়ার করে আমার আত্মাকে কষ্ট দিয়ে তো আর লাভ নেই। আমি যেখানে আছি সেইখানের টাকার মানে আমাকে ওইভাবেই চলতে হবে জীবনযাপন। বাংলাদেশে কবে যাব তার কোনো ঠিক নেই। তাহলে কি আমি এখন না খেয়ে থাকবো? তাই আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বছর ট্রাই করি। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি কিনে খাই। কারণ আমার হচ্ছে ওই স্বভাব নেই যে আমি না খেয়ে আত্মাকে কষ্ট দিয়ে টাকা জমিয়ে রেখে দিব। আমার মৃত্যুর পরে কে খাবে এই টাকা পয়সা? তার তার জন্যেই আমার যখন যেটা ইচ্ছে করে সেটাই কিনে খাই। তবে হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু তালের যেই ফোরপাটা, এটা এখনো এই দেশে আসা শুরু করেনি। আমার এটা একটা মেসেজ, আপনারা এটাও এক্সপোর্ট করবেন যেন আমরা প্রবাসীরা খেতে পারি। আর না হয় একদম জাম থেকে শুরু করে আমরুজ খুঁজেছিলাম, ইন্ডিয়া থেকে এখন আমরুজও আসে। তবে আমরুজগুলি হচ্ছে একটু তিতা টাইপের লাগে। আমি তারপরেও মাঝে মধ্যে কিনে খাই। কারণ আমার এসব ফল খেতে খুবই ভালো লাগে। তো এই কামরাঙ্গাগুলি এনেছিলাম হচ্ছে ইউরস থেকে। আমাদের এখানে ইউরস, তারপর হচ্ছে ফাল্কন পাওয়া যায়। তবে ইউরসের কামরাঙ্গাগুলি আপনি একটু মিষ্টি জাতীয় পাবেন আর খুব ফ্রেশ ভালো পাবেন। কারণ ওদের অনেক দেশ থেকেই হচ্ছে এক্সপোর্ট করে থাকে। এই কামরাঙ্গাগুলি কাটতে কাটতে আমার মনে পড়ে গেল, আমাদের বাসার পেছন সাইডে আমাদের একটা কামরাঙ্গা গাছ আছে। অনেক কামরাঙ্গা ধরে, কিন্তু এত টক কেউ খেতে চায় না। আমি আমার বাবার বাড়িতে গেলে আমি বলি যে এটাকে রান্না করো, ভাজি করো, ভাত দিয়ে খেতে অনেক মজা। আপনারা যারা জানেন না, টক কামরাঙ্গা সবসময় চিংড়ি মাছ অথবা এমনি ভাজি করে ভাতের সাথে খাবেন, দেখবেন টক টক ভাতটা খেতে অনেক মজা লাগে। আমি টক ছাড়া ভাত খেতেই পারি না। আর কাসুন্দ পাওয়া যায় যেহেতু আমাদের এখানে, তাহলে আর চিন্তা কি। এর সাথে যদি বাসায় পেয়ারা থাকতো, পেয়ারা দিলে কিন্তু আরও বেশি মজা হতো। যাই হোক, পেয়ারা যখন নেই, তো কামরাঙ্গাটাকেই কাসুন্দ দিয়ে মেখে খাই। আর এই কামরাঙ্গাটা মিষ্টির কারণে মোহাম্মদও অনেক বেশি পছন্দ করেছে, তাই আমি ২-৩ বার এনে ওকে খাইয়েছি। আর কাসুন্দটা আমার একটা ঝাল ছিল না, লেবু দেওয়ার কারণে কিন্তু আরও ঝাল কমে গিয়েছে। তো ও খেতে পেরেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আমি সব কিছুতে ওকে অভ্যস্ত করতে চাই আমাদের দেশের ফলগুলিতে। কাঁঠালটা গন্ধ শুনলেই বলে, কি এটা কেমন গন্ধ, একদম খাবো না। এখন পর্যন্ত ওকে আমি কাঁঠাল খাওয়াতে পারিনি। তারপর হচ্ছে আজকে অনেক বেশি ঠান্ডা, বয়স শুনে আপনারা বুঝতে পারছেন। আর বাংলাদেশে তো ওয়েদার চেঞ্জ হবে এখন, তো আপনাদের যদি এরকম জ্বর হয় কামরাঙ্গা খেতে পারেন, চালতা খেতে পারেন। এগুলি কিন্তু অসুস্থ অবস্থায় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভিটামিন সি বেশি করে খাবেন। পারলে গরম পানির সাথে লেবু খাবেন। আমি কন্টিনিউ খাচ্ছি। আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ছে, তাই শেষ পর্যন্ত আমার টনসিল ইনফেকশন, তারপর হচ্ছে আমাকে ঠান্ডায় ধরে ফেলেছে। সেভ আর থাকতে পারলাম না, কারণ অনেক বেশি ভাইরাস ঘুরতেছে বাইরে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।